মান্না সাহেব তো মান্না সাহেবই একজন চলচ্চিত্র প্রেমী যদি বলতে হয় সেটা মান্না সাহেব। আসলে স্মৃতি মান্না সাহেবের সম্পর্কে স্মৃতি তো বলা যাবে না, স্মৃতির বিজড়িত থাকতে কিছু ঘটনাটা। আজকে রাতে তো না খেয়ে থাকতে হবে, এই অবস্থা করলে কিভাবে হবে? তো মান্না সাহেবের কানে গেছে এই কথাটা যে আমরা দুইজন লোক না খেয়ে থাকবো। নিচে নেমে আসছে তার টিফিন ক্যারিয়ার বাটি নিয়ে, হ্যাঁ, নিয়ে আসছে কয়েক সাইমন খাবার খাও। তাই আমি বললাম যে না, এটা তো হয় না, আপনার খাবার আপনি খান। আরে এত খাবার কে খাবে? খাবো না, চলো আমরা তিনজন একসাথে বসে খাই। এই যে মানে বলার একটা ভঙ্গিমা ছিল, এটা উনি না বললেও পারতো, উনি টিফিন কারি বাটি না আনলেও পারতো, কিন্তু উনি নিজে থেকে হাতে টিফিন কারি বাটি নিয়ে অনেকে তাকায় আছে যে কী হলো মানুষের টিফিন কারি বাটি নিয়ে কই যায়। কিন্তু এটা আমার জন্য একটা স্মৃতি বিজড়িত ঘটনা যে উনি টিফিন কারি বাটি নিয়ে তিনতলা থেকে নিচতলা আসছিল। দেখা গেছে রাত প্যাক আপের পরে আড্ডায় বসছে, সেই আড্ডা করতে 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 ভোর হয়ে গেছে। 2 ঘন্টা ঘুমায় আবার সে দেখা গেল যে আরেকজনের সেটে শুটিংয়ে চলে গেছে। এই ছিল মান্না সাহেব। মান্না সাহেবের সাথে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে বা ডাইরেক্টর হয়ে যাওয়ার পরেও আমি কাজ করেছি। সেটা হচ্ছে সোহান সাহেবের আন্ডারে। আমার ডিরেকশনে হয়ে ওঠে নাই কাজ করার, বাট যখন সোহান সাহেবের সাথে কাজ করে অত্যন্ত আন্তরিক এবং ভালো কাজ করার মতো মন মানসিকতার মানুষ উনি ছিলেন, আমি এতটুকু জানি। আমরা একটা ছবি ইন্ডিয়াতে কাজ করতে গিয়েছিলাম, স্বামী চিন্তায় ছবিতে। সেখানে তার সাথে কাজের গভীরতা আরও প্রকাশ পায়। সেক্ষেত্রে মান্না সাহেবকে আমি কখনো দেখি নাই কারোর সাথে অন্তত বাজে আচরণ, বাজে কথা, বাজে বলা। চলচ্চিত্রকে ভালোবাসার মতো একটা হিরো ছিল, সেটা হচ্ছে মান্না।